আজরাইল যখন নবীজির ঘরের দরজায় সালাম দিছে গো, সালাম দেওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, ফাতেমা ঘরের দরজাটা খুলিয়া দাও, ঘরের দরজা খুলিয়া দাও। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের দরজা খুলিয়া দেখে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, একটা হাত হলো মাশরিকে আর একটা হাত হলো মাগরিবে। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা বন্ধ করে দিলেন। বাবাকে জড়াইয়া ডাকতে বলে, আব্বু এমন মানুষ মক্কা মদিনা শহরের ভিতরে কোথাও দেখি নাই গো বাবা। আল্লাহর নবী ডাকতে বললেন, মা উনি এমন একজন ব্যক্তি যিনি বাবা থেকে সন্তানের আলাদা করে দেয়, যিনি মা থেকে সন্তানের আলাদা করিয়া দেয়, স্বামী থেকে স্ত্রীর বিধবা করিয়া দেয়। ও মা উনি হলো হাজা মালাকুল মাউত। ফাতেমার আর বুঝার অসুবিধা হইল না। হযরতে ফাতেমা কান্দে আর ডাক কয়, বাবা ও বাবা, তোমার ফাতেমার এতিম বানায় তুমি কার কোথায় যাও? আমার এতিম বানায় বাবা কোথায় যাও? তোমার ফাতেমার কার কাছে গোরাই খাজা। নবী ডাকদা বল, যে বাড়িতে যাব আমি মাগো দাওয়াতে, পরে দুইজন যাওয়া যায় না রে মা সেই বাড়িতে, পরে দুইজন যাওয়া যায় না রে মা সেই বাড়িতে। মালাকুল মউত আজরাইল নবীর ঘরে আসিয়া নবী ডাকতে বললেন, ফাতেমা আমি নবীর ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে মালাকুল মউত আজরাইল পারমিশন চাইছে, তাকে অনুমতি দিয়ে দাও। তিনি কারো থেকেও অনুমতি নেন না, তিনি সব সময় মানুষের কাছে যান না, প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেকটা প্রাণীর কাছে একবার করে তিনি যান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে জড়াইয়া ধরিয়া কান্দে গো, ও বাবা জিরা দিলটারে নরম করে দেন রে বাজান, ও পর্দার অন্তরের মা দিলটারে নরম করিয়া দেন। বাচ্চাগুলি থামান। আমার বন্ধুগণ, আমার বাবা জিরা গো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকা যাবেও না। এই দুনিয়া থাকার জন্য যদি ভান ধরেন তারপরেও দুনিয়ায় থাকা যাবে না। ও মুসলমান বাবা রে, তুমি দুনিয়া না ছাড়লে কি হবে? দুনিয়া একদিন তোমারে ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে জিবরাইল আইসা ডাক কয়, নবী গো আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন, আপনার স্থান হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান পাশে। আমার নবী কান্দের বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, আমি 63 বছর পর্যন্ত আমি নবী উম্মতের জন্য কাঁদলাম, আমি কেমন করিয়া ভাই জিবরাইল আমি আমার উম্মতদেরকে ভুলিয়া আমি আল্লাহ তাআলার আরশের ডান পাশে থাকব? ও জিবরাইল, আমার আল্লাহরে বলো আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া এই জমিনেই থাকতে চাই। ও মুসলমান,
হযরতে জিবরাইল আমিন ডাক ডাক কয় নবী গো তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি বৎসরে একবার করে তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি আপনার রওজায় পৌঁছানো হবে। নবীজি বললেন না তা হবে না, তা হবে না। জিবরাইল আবার ডাক ডাক কয় নবী গো তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি প্রত্যেক 6 মাস পরে পরে তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি পৌঁছানো হবে। নবী বললেন তা হবে না, তা হবে না। জিবরাইল আবার ডাক ডাক কয় নবী গো তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি প্রত্যেক মাসে একবার করিয়া তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি আপনার রওজায় পৌঁছানো হবে। ও মুসলমান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। আজও আমার নবী মদিনার জমিনে শুইয়া আমার নবী উম্মতের জন্য আজও কাঁদে। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। বলেন উম্মতের জোরে উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। আবার ওই উম্মতে কেমন করে নবী জিকে কষ্ট দেয়। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। বলেন খুব ভালো লাগে। গেলেন নবী মেরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে 27 বছর কেটে গেল প্রেমের আলাপ করিয়া। উম্মতের লাগিয়া নবী জোরে উম্মতের লাগিয়া নবী মিটিং শেষে আল্লাহ তাআলা নেন গো আমার হাবিবুল্লাহ। মিটিং শেষে আল্লাহ তাআলা নেন গো আমার হাবিবুল্লাহ। হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, হাদিয়া 5 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ তাআলা। হায় হায় উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। আবার ওই উম্মতে কেমন করে নবী জিকে কষ্ট দেয়। এই নামাজটা আদায় করলেন আল্লাহ পাকের দিদার মিলে নবীজির শাফায়াত পাবি কঠিন হাসরের দিন। সবাই জবান খুলেন
আই উম্মতের লাগিয়া নবী মারহাবা কোন ভালো লাগে না আমার বন্ধুগণ আমার বাবাজিরা গো মালাকুল মউত আজরাইল নবীর দরজায় ও মুসলমান নবীজির কাছে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেল ও বাবাজি আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে হাত মোবারকটা রাখলেন নবী ডাক কয় আজরাইল ও আজরাইল একটু হাতটা সরাও বলে মনে হচ্ছে আমার উপরে তুমি উহুদ পাহাড়টা তুলে দিয়েছ ও মুসলমান ভাইরা গো আজরাইল ডাক কয় নবী গো ও নবীজি শুধু আমার হাত মোবারক আপনার উপরে রাখছি গো নবীজি নবী ডাক কয় আজরাইল আমি নবীর যদি এত কষ্ট হয় ও আজরাইল না জানি আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে না জানি আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে ও আজরাইল আমারই যদি এমন কষ্ট হয় আমার উম্মতের কি উপায় হবে আজরাইল ডাক কয় নবী গো যারা ইমানদার হবে যারা আমলওয়ালা হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা আল্লাহ ইমানদারদেরকে বলছেন ও ইমানদারেরা যারা ঈমান আনবে আমলে সলে করবে বলে তাদের জন্য আমার রব্বুল আলামিন এমন ভাবে মালাকুল মউত আজরাইল এমন ভাবে তাদের জান কবজ করবেন যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে সন্তান ঘুমের ঘরে চলে যায় এমন করিয়া মালাকুল মউত আজরাইল এমন ইমানদারদের ও মুসলমান বাবারে ইমানদার হই তাহলে কি হবে মুসলমান বলে সুদের খাতায় নাম লেখে ইমানদার দাবি করা যায় না ও মুসলমান ঘুষ খায়া ইমানদার দাবি করা যায় না খাদ্যে ভেজাল ওজনে কম সকল খুরি বাটপারি করিয়া ও মুসলমান ইমানদার দাবি করা যায় না ও মুসলমান বাবাজি ও বাবারে নিজের মেয়ে নিজের স্ত্রীকে বেপরদায় বেহাপনা রাইখা নিজেকে ইমানদার দাবি করা যায় না ও মুসলমান এটাকে ইমানদার বলা হয় না এই দুনিয়া ছাড়া লাগবে মুসলমান ও মুসলমান ইমানদার হইয়া মুত্তাকিন হইয়া তারপরে কবরে যাও লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ঠিক কিনা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ঠিক কিনা সোনার দেশের নাই রে কোথাও আছে বাংলাদেশ তাতেও বা ভেজালের বাই নাই যে কোনো শেষ কথা ঠিক কিনা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ তাতেও বাই খুঁজে দেখো ভেজালের নাই শেষ বাইরে ভেজালের নাই শেষ লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া ঠিক কিনা তোমার আমার লাগে যারা তোমার আমার লাগে যারা মহাদরদি সাজে ভেজাল সব জায়গাতে আছে কিনা নাই রে
আধুনিকা মেয়েরা সব রাস্তাঘাটে চলে, ওদের দিকে তাকাইলে মাথায় আমার ঘুরে, আমি আইলাম কোন জামানাতে রে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে, ওরা পুরুষের মতো হেঁটে। আজগবি সব মেকআপ পরে মুখটা বানায় ধলা, ঠিক কিনা? আজগবি সব মেকআপ পরে মুখটা বানায় ধলা। খাইও না যে জীবন সঙ্গী খুঁই জানিও, জীবন সঙ্গী খুঁই জানিও, খাইও না সে থাই দরা। ভেজাল সব জায়গাতে আছে কি না নাই রে, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ঠিক কিনা? ওই ভাল লাগে? আরেকটা গজল গাবো। আমরা তো সবাই মুসলমান, মুসলমান না? একটা তাকবীর হয়ে যায়, লিল্লাহে তাকবীর। হইল না? আরো জোরে, লিল্লাহে তাকবীর। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, তবুও কেন গাও ভিনদেশীদের গান? তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ঠিক কিনা? ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, তবুও গাও কেন ভিনদেশীদের গান? তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বৈশাখী মেলাতে গানেরই আড্ডাতে, সিঁদুর পরে রমনা বরতলাতে, কেন গাও বলো বাউলেরই গান? তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ঠিক কিনা? ভালোবাসা দিবসে মনেরই হরসে, ভালোবাসা দিবসে মনেরই হরসে, প্রেমিকার কাছে বসে কেন গাও বলো ভালোবাসার গান? কেন গাও বলো পীড়িতেরই গান? তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও বলো ভিনদেশীদের গান? কেন গাও বলো ভিনদেশীদের গান? তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ঠিক কিনা? সব সময় আল কোরআনের গান গাইতে হবে, কথা ঠিক কিনা? না বাউলের গান গাওয়া যাবে? বাউল নামের ফাউল এমন কিছু শিরকপূর্ণ কথা বলছে, যার কারণে এই বাউল নামের ফাউলকে এখন জেলখানায় বন্দী করা হয়েছে। এ বাংলার জমিন শাহজালালের ভূমি, এই বাংলার জমিন হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির জমিন, এ বাংলার জমিন শাহ কারামত আলী জলপুরীর জমিন। এই জমিনের ভিতরে বাউল নামের ফাউলেরা কখনো আর শিরিক বেদাত ঢুকাইতে পারবে না। বাংলার মুসলমান তাদেরকে অস্তিত্ব ঠিক রাখবে না। জোরে বলেন কথা ঠিক কিনা?